আম্মু এখনই আসে আমাদের বাসায়। কেন কি হয়েছে? না এখনই আসেন। কেন কি হয়েছে বলো? কে আর নাই, মানে ওর কথাগুলো একদম। হ্যাঁ সিফাত, আপনার মেয়ে আর নেই, শাশুড়িকে ফোন দিয়ে মাঝরাতে জানায় সেই মেয়ের জামাই তার সেই স্ত্রী যে নাকি মৃত্যুবরণ করেছে। মাঝরাতে কিভাবে সেই মেয়ের মৃত্যু হলো সেই বিষয়টি জানতে চাইলে সেখানে যেভাবে সেই মৃতদেহ রেখে সেই সিফাত হোসেন সেই ফাহামিদা তাহসিন কেয়ার মৃতদেহ রেখে পালিয়ে যাওয়া, আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো যেভাবে স্ত্রীকে হত্যার পরে স্বামীর পালিয়ে যাওয়ার বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে, শুনলে আপনারা নিজেরাই চমকে যাবেন। কিভাবে হত্যা বৃদ্ধি পেয়েছে, চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আশরাফ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাজধানীর যেখানে শেওড়াপাড়া মেট্রো রেলের পিলারের পাশে একটি ভাড়া বাড়িতে বসবাস করত ফাহমিদা তাহসিন কেয়া, এমনকি সেখানে সেই দম্পতি যেখানে তাদের সেই বিবাহ জীবন, কিন্তু হঠাৎই সিফাত সেই স্বামী যে নাকি তার সেই শাশুড়িকে ফোনের মাধ্যমে জানায় তার মেয়ে আর নেই। যেখানে গলা টিপে শ্বাসরোধে হত্যার বিষয় নিয়ে তথ্য জানানো হয়েছে, সেখানে স্ত্রীকে হত্যার পরে যেভাবে সেই মৃতদেহ রেখে সেই সিফাত স্বামী পলায়ন করে, সেখানে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে, চলুন সেই কথা শুনে আসি, তারপর সে সম্পর্কে তথ্য নেব। ওর কথাগুলো একদম, হ্যাঁ সিফাত, ওর কথাগুলো একদম স্বাভাবিক। হ্যাঁ একদম স্বাভাবিক সে বলতেছে। কি বলো তুমি? আমি তো রাগ করছি, আমি কাঁদতেছি। কি বলো তুমি এগুলো? যে কে নাই মানে নাই মানে কি? না কে আর নাই। পরে আমি স্পিকার দিচ্ছি, পরে তুমি শুনছো না, তাই না? পরে আমরা তাড়াতাড়ি করে পরে আসলাম। তা আমরা আসলাম, এখানে বলছে বাসায় আসতে, তো আমরা বাসায় আসবো, সিএনজি বাসায় আসতেছি। তখন আবার বললো কি যে না বাসায় না, ওকে ঢাকা মেডিকেল নিয়ে যেতেছে, ঢাকা মেডিকেলে আসেন। আবার আমরা ঢাকা মেডিকেলে গেলাম। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে বলছে ঢাকা মেডিকেল না, বিআরবিতে নিছি আমরা, বিআরবিতে আসেন। আমরা বিআরবিতে গেলাম। বিআরবিতে যাওয়ার পরে দেখি যে ওর ড্রাইভার ছিল, ওর কাজের লোকটা ছেলেটা ছিল, আর যে ওর বন্ধু ছিল, নাম হয়েছে প্রেম। হ্যাঁ ও ছিল। তখন সিফাত ছিল না, ওর হাজবেন্ড সিফাত। হ্যাঁ ও যায় নাই, ও যায় নাই, ঠিক আছে। ওর বন্ধু আমাকে বলতেছে, আমি দেখতেছি আমাকে দেখতে দিচ্ছে না, বলতেছে যে ইসিজি করতেছে, আপনি এখন যান না। আমি তো কাঁদতেছি। পরে ওর বন্ধু প্রেম, ও বলতেছে আন্টি একটু শান্ত হন, আপনার মেয়েকে মেরে ফেলছে, আমি অনেক কিছু জানি, আমি সাক্ষী দিব আন্টি, আপনি একটু শান্ত হন, আপনার মেয়েকে ওরা মেরে ফেলছে। সে ফোন দেয় 1:56 সে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি বললাম যে কি ব্যাপার সিফাত, কি অবস্থা তোমাদের? পরে বললো যে আম্মু আমাদের বাসায় একটু আসেন তো। আমি কি এত রাতে তোমাদের বাসায় যাবো? কি ব্যাপার, কি হয়েছে? একটু আসেন। কেন কি হয়েছে বলো তুমি? কে তো নাই। কে নাই মানে কি বলতেছে এগুলো? কে নাই মানে কি আবার? হ্যাঁ কে নাই। তারপর তো আমি মানে কান্নাকাটি, তারপর আমি ওর ফোন, আমার ফোনটা ওর বাবাকে দিলাম। বাবা ওর আবার জিজ্ঞেস করলো, সে একই কথা, সে নর্মালি কথা বলতেছে আমাদের সাথে, একদম নর্মালি সে কথা বলছে। ওর বাবার সাথে সে একই কথা বললো। পরে আমার ছোট মেয়েটাকে বললাম যে তুমি তোমার ক্যাপু, আমার বড় মেয়ের নাম কেয়া, আমি বললাম যে তুমি তোমার ক্যাপুর নাম্বারে তুমি ফোন দাও, আসলে কি ঘটনা শুনো জানো। পরে আমার ছোট মেয়ে ফোন দিল আমার বড় মেয়ের নাম্বারে। ফোন দেওয়ার পরে সেই সিফাত ধরলো, সে একই কথা বললো, সে স্বাভাবিক ছিল, কে নাই, তার কথা একটা কে নাই। তারপরে আমরা বললো আসেন বাসায়। পরে আমরা তাড়াতাড়ি আসতেছি। পরে তোমাদের সাথে ফোন দিল, বললো কি যে আপনারা বাসায় আসেন না, আমরা ঢাকা মেডিকেলে যাচ্ছি। তো পরে আমরা ঢাকা মেডিকেলে মুভ করলাম, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর বলছে ওইখানে না, আমরা নিয়ে আসছি, বিআরবিতে নিয়ে আসছি। তারপর বিআরবিতে গেলাম, গিয়ে ওকে আমরা পাই নাই। সিফাতকে পান নাই? হ্যাঁ সিফাতকে পাই নাই। সিফাতের বন্ধু ছিল প্রেম। বন্ধুর নাম কি? বন্ধুর নাম হচ্ছে প্রেম, কাজী মারুফ প্রেম ওর নাম। বন্ধু ছিল, ওর ড্রাইভার ছিল, আর ওর বাসার কাজের ছেলেটা ছিল। ওরা 3 জন ছিল, ঠিক আছে, ওরা 3 জনই ছিল। সিফাত পরে গেছে, আমাদের যাওয়ার 15-20 মিনিট পর সে গেছে। যাওয়ার পরে ইয়া টাইপের ছিল, একটু খুব জেদি ছিল, খুব রাগী ছিল। এর আগে কি আপনার মেয়ের গায়ে হাতটা তুলেছে? হ্যাঁ এর আগে হাতে তুলছে, কিন্তু আমরা চিন্তা করলাম ওর 4টা বাচ্চা, চিন্তা করলাম থাক 4টা বাচ্চা তোমরা মানায় চলো। আমি আমার মেয়েকে বললাম, আমার মেয়ের হাজবেন্ডকে বুঝাইলাম তোমরা মানায় চলো, তোমার 4টা বাচ্চা।
ওরা দিল 4টা বছর মানায় চলো এমনি বদরাগি টাইপের ছিল। বড় কোনো বিষয় আপনার মেয়ে কখন আপনাকে অভিযোগ দিছে? না 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 বদরাগি ছিল সে, বদরাগি ছিল আমার মেয়ের হাজবেন্ডটা, মানে কিছু হইলে সে খুব মারধর করতো। এই ঘটনায় আপনারা সুষ্ঠু বিচার চান কিনা বা অবশ্যই চাই ওই ফাঁসি চাই। আমরা যাওয়ার প্রায় 20-25 মিনিট পরে ওরে পাইছি, আধা ঘন্টা পরে পাইছি। এরপরে তারপরেও আমি যখন বললাম সিফাত যদি কি আমার মেয়ে সুইসাইড করে তুমি এত স্বাভাবিক কিভাবে থাকো, তোমার 4টে সন্তান, তুমি কিভাবে স্বাভাবিক থাকো, তুমি কিভাবে স্বাভাবিকভাবে ফোন স্বাভাবিক চলতেছো? এরপরে আমি বললাম যে নিশ্চয়ই তুমি আমার মেয়েরে মারি ফেলেছো। পরে সে পলাই গেছে গা। পরে এর বোন গেছে গাড়ি চালায়, ওর বোনের হাজবেন্ড এরা পরে সিফাতরে নিয়ে পরে এরা গাড়ি টান দিয়ে চলে গেছে গা। আমি একলা ছিলাম পুরুষ মানুষ। এরপরে আমার যারা কাছের লোক ছিল এরা তো সবাই কান্দাকাটি ব্যস্ত, কেউ আর হেল্প করার জন্য, কারণ আমি কেউ আটকাতে পারি নাই। সিফাতের বন্ধুরা সে বলছে সাক্ষী দেবো, আমি জানি যে সিফাত ওরে মারছে, আমি অনেক কিছু জানি, আমি সাক্ষী দেবো। ও তো পলাই গেছে। ওর বন্ধু নাম হলো কাজী ফারুক নেওয়াজ প্রেম, ওর বাসা হলো পুরান ঢাকায়। কাজী মারুফ নেওয়াজ প্রেম, ও হলো পুরান ঢাকায় হলো বাসা, কিন্তু ও পলাতক আসামি মনে হয় উত্তরা থাকে। আচ্ছা, এরপরে ওর বাসায় একটা কেয়ারটেকার নাম হলো মনির, বাড়ি হলো ভোলা। হ্যাঁ, এই ছেলেটা ছিল এখানে। এদের ড্রাইভার ছিল, ড্রাইভারটার নাম কি ছিল, মুঘল না কি নাম ছিল? না মনির ছিল কেয়ারটেকার, মুঘল নামের একটা ড্রাইভার ছিল। এরা সবাই পলাইছে। এরপরে ওর বোন দীপার হাজবেন্ড সবাই পলাই গেছে, আরো লোকজন গেছে, সবাই পলাই গেছে। হ্যাঁ, পরে আমি আমার মেয়ের পরে আমি যেহেতু আমি মামলা করতে গেলেও তো আমার এটা সরকারি হাসপাতালে নিতে, পরে ঢাকা মেডিকেলে ওই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স রেডি করে দিছে। পরে অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেছি। ঢাকা মেডিকেলে নিয়ে বলছে ডাক্তাররা বলছে যে বাচ্চা তো ও তো মারা গেছে, আরো আগেই, অনেক আগেই মারা গেছে। আমি যাই আমার মেয়ের হাত পা সব দেখছি ঠান্ডা হয়ে গেছে। আমার মেয়ের হাত পা সব বরফ হয়ে গেছে। মনে হচ্ছে আরো অনেক আগে আমার মেয়েরা মারে ফেলেছে, শুধুমাত্র একটা অভিনয় করছে এরা। যে আমার ও ক্রেজি টাইপের ছিল, ও হঠাৎ করে ক্রেজি হয়ে গেল, ভালো ক্রেজি হয়ে আমার মায়ের হঠাৎ করে মাথার মধ্যে ঘুষি দিত, ও মারতো, চুলে ধরে মারতো, এগুলো করতো। আমার মেয়ে অনেক সময় বলার চেষ্টা করছে। একবার আমার মেয়ে বলছে এই বাসা ছেড়ে যাবো গা। আমি বলছি মা রে, তোমার 4টে সন্তান হয়েছে গা, এটা মানায় নিয়ে চলার চেষ্টা করো। এরপর ওই পোলাটা বুঝাইছি, বাবা তোমার সংসারটা মানায় নেওয়ার চেষ্টা করো, কি হয়েছে, তুমি কোনো কিছু মারধর কিনলে কোনো কি সমস্যা? কিন্তু শেষ পর্যন্ত আমার মেয়েটার জীবনের করে মারে ফেলেবো। এটা কোনো কথা হইলো ভাই? এটা কোনো কথা হইলো? আমার বড় নাতিরা ক্লাস 4-এ পড়ে, আর 6 বছরের 1.5 বছর বয়স। বড় মেয়েটা বিকারণেশ্বর স্কুলে বেলে রোডে ক্লাস 3-তে পড়ে, ক্লাস 4-এ পড়ে। আর ওর ছেলেটা, প্রথম ছেলেটা, বড় ছেলেটা পড়ে হলো আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে ক্লাস 2-তে। তারপরে থার্ড ছেলেরা ওইখানে। আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে পরিবারের মানুষ, স্থানীয় মানুষ যেভাবে সেই বিষয়টি নিয়ে তথ্য জানিয়েছে, এমনকি স্ত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে সেই বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে, অবশ্যই সেই স্বামীকে অতি দ্রুত আটকের মাধ্যমে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।